বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে কথা বলতেছি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। ষষ্ঠ শ্রেণীর গণিত বলতে সরকার পরিবর্তনের পর আমাদের কারিকুলাম পরিবর্তনের যে ইঙ্গিত আসছে সেই উপলক্ষে বিদ্যমান পাঠ্যপুস্তকের আলোকে বিদ্যমান পাঠ্যপুস্তকের আলোকে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক যে নির্দেশনা, এখানে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে কি কথা বলা আছে দেখি। এখানে বলা আছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, প্রথম কথা। প্রথমে আছে ঐকিক নিয়ম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতার ক্রমিক নাম, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা। ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এখানে 103 থেকে 137 পৃষ্ঠা। আচ্ছা, অভিজ্ঞতার ক্রমিক নম্বর 6, দৈর্ঘ্যমাপী, 138 থেকে 148 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নং 7, বীজগাণিতিক রাশি, 149 থেকে 167 পৃষ্ঠা। 8, সরল সমীকরণ, 168 থেকে 175 পৃষ্ঠা। এরপরে আছে অভিজ্ঞতার ক্রমিক নং 10, জ্যামিতিক আকৃতির গল্প, 190 থেকে 221 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নং 11, শিরোনাম হচ্ছে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ, 222 থেকে 234 পৃষ্ঠা। এরপরে আমরা কথা বলবো যে আমাদের প্রশ্নপত্রটা কিরকম হবে। প্রশ্নপত্র কিরকম হবে সেটা যদি আমরা আলোচনা করতে যাই, এর আগে হচ্ছে পরীক্ষার কাঠামোটা, মূল্যায়ন কাঠামো কি হবে, আমরা মূল্যায়ন কাঠামোটা কিভাবে করব। তো এখানে দেখা যাচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 নম্বরের, আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%, অর্থাৎ শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। এখন শিক্ষণকালীন 30% কিভাবে হবে এবং সামষ্টিক 70% কিভাবে হবে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন হচ্ছে আইটেমের নাম, নির্ধারিত নম্বর। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এই প্র্যাকটিক্যাল ওয়ার্কটা যেমন নমুনা প্রশ্ন একটা দেওয়া আছে, ক্লাস টেস্ট আকারে ক্লাস টিচাররা নিতে পারে। তারা এক একটা অঙ্কের মধ্যে কর্মশালা অনুযায়ী অঙ্কটা নির্বাচন করে দিবেন এবং বাচ্চাটা করে নিয়ে আসবেন, অথবা ক্লাসে উপস্থিত থেকে করবে। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিজের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করা। এই যে বাজার খরচ, লেখাপড়া খরচ, যাতায়াত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে একটা খরচের কাজ দিয়ে দেওয়া হয়েছে, এই তালিকা থেকে গড় নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা। তার মানে এই যে গড়, মধ্যক আমরা বলতেছি, রেখাচিত্র, এগুলো আমাদের সিলেবাসটার অন্তর্ভুক্ত বিষয়। সিলেবাসটা পরিপূর্ণ না পড়লে এটা পারা যাবে না, অথবা শিক্ষক যদি মনে করে তার পঠিত অধ্যায় থেকে একটা কাজ দিয়ে আদায় করবেন, এটাকে সে নিতে পারে। এখানে আছে 10 নম্বর। এর হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজ। অনুসন্ধানমূলক কাজের মধ্যে ইনভেন্টরি ওয়ার্ক। এখানে নমুনাটা কি দেওয়া আছে, স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যাকার অনুপাত নির্ণয় করো।
এটা হচ্ছে আমাদের যে পঞ্চম অভিজ্ঞতা, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, এটা থেকে একটা কাজ এখানে 10 নাম্বার। অর্থাৎ একটা টিচার যে এটাই অ্যাপ্লাই করবে ওটা এরকম না, এটা অ্যাপ্লাই করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, এরকম একটা কাজ দিবেন। এরপর হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ। নমুনা প্রশ্ন দেখো, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে একচলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তা যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। সরল সমীকরণ হচ্ছে আমাদের একটা অধ্যায়, ওই অধ্যায় থেকে এই কাজটা শিক্ষার্থীরা করবে। মোট নম্বর এখানে 30, এই 10 10 30, এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আমাদের শেষ। এরপরে আসি গতে, সামষ্টিক মূল্যায়ন কি, প্রশ্নের ধারা মান বন্টন। সামষ্টিক মূল্যায়ন 3 ঘন্টার একটা লিখিত পরীক্ষা হবে। অভিজ্ঞতা ধরন হচ্ছে লিখিত, পূর্ণমান থাকবে 100। যদি 100 হয় এটা 70%-এ কনভার্ট পরে করা হবে। এখানে কি কি আছে, এখানে আছে নৈর্ভিত্তিক প্রশ্ন। নৈর্ভিত্তিক প্রশ্ন এটা বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রচনামূলক প্রশ্ন, এটা দৃশ্যপট নির্ভর বলা যায়, অথবা আমরা যদি আগের কারিকুলামের মধ্যে বলি সৃজনশীল, সেটাও হবে। এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে যে প্রত্যেকটাতে 7 থাকবে, এই 7-এর বিভাজনটা হবে 1 2 4, অথবা 3 4, 1 3 3, 2 2 3 ইত্যাদি হতে পারে। অর্থাৎ প্রশ্নকর্তা প্রশ্নের ধরন অনুসারে, টিচার প্রশ্নের ধরন অনুসারে 1 2 3 এভাবে 7 মিলিয়ে নেবে। আর নৈর্ভিত্তিক প্রশ্ন যে 15টা থাকবে, এখানে 15 গুণন 1 15 নম্বর থাকবে, এবং এক কথায় প্রকারে 10টি প্রশ্ন, এক কথায় উত্তর যেটা 10-এ 10 নম্বর থাকবে। আর সংক্ষিপ্তের মধ্যে 13টা থাকবে, 13 যোগ 26, প্রতিটাতে 2 করে 26 নম্বর থাকবে। এইগুলো হচ্ছে কত এখানে 6 5 11, তাহলে 31 51 নম্বর। আর এই যে 7টা সৃজনশীল বলি, দৃশ্যপট নির্ভর বলি, 7 7 49 নম্বর থাকবে 3 ঘন্টার লিখিত পরীক্ষা। এই হচ্ছে মার্ক বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন। কাঠামো মোতাবেক একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। এই নমুনা প্রশ্নটা শুধু নমুনা প্রশ্ন, এটা নিয়ে কেউ পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষা নিতেও পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ করা হলো। এখন আমরা যদি এখানে দেখি জিনিসটা কি আছে এখানে, সেটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 24, বিষয় গণিত, ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লেখো, 1 গুণন 25 25 নম্বরের। কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেলো, সে শতকরা কত নম্বর পেলো। তাহলে এই যে একটা শর্টকাট ও ছোট্ট করে অঙ্ক, এরকম অঙ্ক থাকবে। দেখেন আমি এখানে পৃষ্ঠাটা দিয়ে রাখলাম, জুম করে লিখে নিতে পারো। 1 থেকে 10 পর্যন্ত আছে, যেখানে একটা বীজগাণিতিক অঙ্ক সমাধান দেওয়া আছে। এখানে আয়তাকার একটি পুকুরের প্রস্থ এত, এই যে 10 নম্বরেরটার মধ্যে কি, আয়তাকার একটি পুকুরের প্রস্থ 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি, পুকুরটি পরিসীমা 100 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার। এই টাইপের এখানে আমি একটু জুম করে এটা দেখে নিতে পারো। এরকম 15টা থাকলো। এরপর এক কথায় উত্তর কেমন, রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি এবং 36 কেজি, তাদের ওজনের অনুপাত কত, এক হাত সমান কত ইঞ্চি। এই যে এক কথা উত্তরগুলো দেওয়া যায়, এরকম থাকবে আরো 10টা। খ বিভাগের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন, 13 দোকানে 26, 13টা থাকবে। এগুলো কোনো অল্টারনেট থাকতেছে না, এগুলো কিন্তু কোনো অল্টারনেট থাকতেছে না, জুম করে দেখে নিতে পারো। একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে, ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ। আর খতে 8 জন লোক 30 দিনে টিকা সম্পন্ন করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এই যে এরকম অঙ্ক হচ্ছে তোমাদের 13টা। সর্বশেষ দৃশ্যপট নির্ভর যে 10টি প্রশ্ন থেকে 60টি প্রশ্ন দিতে হবে, নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো, 7 গুণন 7। এখানে মার্কগুলো দেখে নিই, 2 2 3 এটাতে 3 4, এটাতে হলো, আর পরেরটা হলো 3 4, এরকম ভাবে 3 4 3 4 করে থাকতে পারে, অথবা 1 1 2 3, এই 7 মিলাইলে হবে। একটা প্রশ্ন আমরা পড়ি, যে একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। ক নাম্বার, টেবিলটির প্রস্থকে সেমি আকারে প্রকাশ করো, টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো, টেবিলের প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন যদি পড়ি, ক স্কুলের খেলার মাঠে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 ফুট বেশি, খ স্কুলের খেলার মাঠে দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠ অপেক্ষা মাঠের প্রস্থের দ্বিগুণ, উভয় মাঠের পরিসীমা 140 মিটার। ক স্কুলের খেলার মাঠের প্রস্থ 100 হলে দৈর্ঘ্য নির্ণয় করো। খ স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ মতামত দাও, এই ইত্যাদি ইত্যাদি। এরপরে সর্বশেষ প্রশ্নটা যদি নিয়ে আমরা আলোচনা করি, আচ্ছা সর্বশেষ প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে একটা জ্যামিতিক আকৃতির গল্প থেকে দেওয়া আছে, নিচের চিত্রে লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে 10 একক
পাঁচ পাঁচ একক একটা টাইলস আকার, এখানে 15 একক 20 এককের একটা জ্যামিতিক আকৃতি দেওয়া আছে, এখানে বাহুগুলো দেওয়া আছে। সিডিএইচ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে সিডিএইচজি এটা একটা ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে একটা টাইলসের মূল্য 200 টাকা হলে ঘরের মেঝে টাইলস পূরণ করতে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারছো? এইরকম থাকতে পারে। এখন এখানে আমি আমার প্রশ্নটা যে দিয়েছি, তোমরা এই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরটা একটু জুম করে লিখে নিতে পারো। এই হচ্ছে 13টা 25টা। আবার যদি আমি সংক্ষিপ্ত প্রশ্নের রুবিক্সটা নেই, এই যে এখানে এরকম হবে। নাম্বার বন্টন, যা আমরা কিভাবে নাম্বারটা দিব, কে কত নাম্বার পাবা, অর্থাৎ এখানে ভেঙে ভেঙে নাম্বার পাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এরপরে দৃশ্যপট নির্ভরের মধ্যে আমরা কিভাবে ভাঙা দিতে পারি নাম্বারটা লেখা আছে, যেমন 3 পাবা কখন, প্রত্যেক সন্তানের সম্পত্তি অংশ নির্ণয় করতে পারলে, আবার 2 পাইতে পারে ওই ব্যক্তি 2 সন্তানের মোট অংশ নির্ণয় করতে পারলে, 1 পাইতে পারে ওই ব্যক্তি তার স্ত্রীর মোট অংশ নির্ণয় করতে পারলে, এই অঙ্কটা থেকে আর কি একজন স্ত্রী। এইরকম ভাবে নাম্বারটা ভেঙে ভেঙে দেওয়া যায়, এটা তোমাদের বলছি। এখানেই আজ পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ।